নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানেই সময় নিউজরুম লাইভের। আর আজ নিউজরুম লাইভের শুরুতেই নজর রাখতে হচ্ছে এসআইআর নিয়ে তর্ক বিতর্কের মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা যথেষ্ট চাঞ্চল্যকর। সংখ্যালঘু নাম বাদ দিয়ে গেরুয়া শিবির লাভবান হবে বলে যারা মনে করছেন, সেই চিন্তা ধাক্কা খেতেই পারে এই পরিসংখ্যানে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরিসংখ্যান অনুযায়ী 21-এর বিধানসভা ভোটে বিজেপি যেসব আসন জিতেছিল, অনেক জায়গায় সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীন ভোটারের যোগফল। 21-এর বিধানসভা ভোটে বিজেপির আসন ছিল 77, এর মধ্যে বেশ কয়েকটি আসনে দলবদল হয়। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল। দলবদল এবং উপনির্বাচনের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা 64। 21-এর বিধানসভা ভোটে 64টি আসন মিলিয়ে বিজেপির জয়ের মার্জিন ছিল 9,50,054। এসআইআর এর পর এই 64টি আসনে নাম বাদের সংখ্যা 10,84,608, বিচারাধীন 4,66,182। অর্থাৎ বিজেপির জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীনের যোগফল। যেমন হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, যে ভোট বিজেপির বড় ভরসা। পরিসংখ্যান অনুযায়ী নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে 21-এ বিজেপির জয়ের মার্জিন ছিল 23,128 ভোট। সেখানে বাদ গেছে 22,499 জনের নাম, বিচারাধীন 15,041। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি জেতে 31,782 ভোটে, যেখানে 8,322 জন ভোটারের নাম বাদ, বিচারাধীন 22,694। রানাঘাট দক্ষিণে বিজেপি জেতে 16,515 ভোটে, সেখানে উপনির্বাচনে জেতে তৃণমূল 39,048 ভোটে। সেই রানাঘাট দক্ষিণে 23,031 জনের নাম বাদ, বিচারাধীন 19,478। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি জেতে 9,792 ভোটে, সেখানে উপনির্বাচনে তৃণমূল জেতে 33,455 ভোটে। সেই আসনে 40,225 জনের নাম বাদ, বিচারাধীন 13,459। বনগাঁ উত্তরে বিজেপির জয়ের মার্জিন ছিল 44,988। এই আসনে 33,979 জনের নাম বাদ, বিচারাধীন 12,296। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের মার্জিন ছিল 2004। এই আসনে 25,464 জনের নাম বাদ, বিচারাধীন 13,447। গাইঘাটায় বিজেপির জয়ের মার্জিন ছিল 9,578। সেখানে 23,425 জন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন 22,278। 58 জনের ভোট বাদ দিয়েছে, সবই হিন্দু। হ্যাঁ, আমাদের এই বুথে সবই হিন্দু। সবাই সরকার তো বলেছিল যে হিন্দু কোনো হিন্দুর ভোট কাটা যাবে না। আমরা চাচ্ছি যে আমরা নাগরিক হবো, আমরা তো সরকার গঠন করেছি, আমাদের ভোট দিই। যে তর্ক দিল, যে ভোট নিল, সেই আবার বাদ দিয়ে দিল। ভারত সরকার বলেছিল যে যারা হিন্দু তাদের কোনো কিছু হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিল শরণার্থী, আমি হিন্দু, আমার তাকে কেটে গেছে। এখন আমার এইটাই অভিযোগ। 2021-এ বিজেপির জেতা এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ছিল না, এবারও নেই। সুতরাং বাদ যাওয়া এবং বিচারাধীনদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির ভোট ব্যাংক হওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিসংখ্যান ঠিক থাকলে এসআইআর বুমেরাং হতেই পারে গেরুয়া শিবিরের কাছে। নিউজ 18 বাংলা। এসআইআরে প্রথম ভোটার তালিকায় বাদ খোদ বিডিওর নাম, লিস্ট থেকে ডিলিট জনপ্রতিনিধিদের নামও। তালিকায় বিজেপির টিকিটে জেতা মতুয়া সম্প্রদায়ের পঞ্চায়েত সদস্য। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাদ গিয়েছে 5,46,053 জনের নাম, বিচারাধীন 60,06,675 জন। হুগলির খানাকুল 2 নম্বর ব্লক, এখানকার বিডিও মোহাম্মদ জাকারিয়া, তাঁর নামই বিচারাধীনের তালিকায়। উত্তর 24 পরগনার কামারহাটির বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া। কিভাবে একজন প্রশাসনিক আধিকারিকের নাম বৈধ তালিকায় নেই, উঠছে প্রশ্ন। এটা যারা বিচারক তারা বিচার করবে। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তার সত্ত্বেও দেখে না। আর এবার এসছে দেখা যাক।
অ্যাডজুডিকেটের তালিকায় রয়েছেন আরও এক বিডিও, কালিম্পং 1 ব্লকের বিডিও সমীরুল ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। শুধু তিনিই নন, অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন পরিবারের আরও 5 সদস্য। ওয়াসিমুল হক আসানসোল পুরসভার ডেপুটি মেয়র, এসআইআর তালিকায় তাঁর নামও রয়েছে বিচারাধীনের তালিকায়। সব কিছু ঠিক থাকার পর আমার হ্যারিং নোটিশ পেলাম। আমি হ্যারিং নোটিশে সেই সময়টাতে আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে ছিলাম, সেই কপিটা পাঠিয়ে আমার ঘরে আমার রিলেটিভ গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট জমা করেছে অথরাইজেশন দেওয়ার পর। তারপরে দেখছি এই লিস্টে আমার জুডিশিয়াল চলে এসছে না, খসড়া তালিকায় নাম ছিল। আমার বক্তব্য যে ইলেকশন কমিশন কি করতে চাইছে? ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দল হয়ে কাজ করছে, একটা প্রমাণ। উত্তর 24 পরগনার নৈহাটি, এখানকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা, এসআইআর লিস্টে তাঁর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ পড়েছে তার 2 ছেলের নামও। তালিকা নিয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কি শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দিয়েছে আর লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন রেখে দিয়েছে। আমার ছেলে অ্যাডভোকেট, সে সব রকমের কাগজপত্র দিয়েছে, তা সত্ত্বেও আমরা দেখছি আমার সাথে সাথে আমার 2 ছেলের নাম ডিলিট করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার শ্রী শ্রী রামকৃষ্ণপুর পঞ্চায়েত। কাকদ্বীপ বিধানসভায় মোট 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে রামকৃষ্ণপুরেই সবচেয়ে বেশি নাম বাদ। এই পঞ্চায়েতের 3 সদস্যের নাম ডিলিটেড, বাদ পড়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীর নামও। তাদের প্রশ্ন, শুনানিতে যাবতীয় তথ্য দেওয়ার পরেও নাম বাদ গেল কিভাবে? এখানেই জন্ম, এখানেই সমস্ত কিছু আমার পড়াশুনোর ডকুমেন্টস, এবং প্রার্থী হিসেবে যখন আমাকে নির্বাচিত করা হয় সমস্ত 1-এর অধিক সমস্ত প্রমাণ দিয়েই আমি এইখানে এই জায়গায় এসেছি। এসআইআরে যখন আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাকে তখন কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাই। এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে ওরা 4 ভাই থাকা সত্ত্বেও ওদের সকলের আছে, কিন্তু আমার হাজব্যান্ডেরটা নেই। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। সব কাগজপত্র আমি জমা দিয়েছি, এটা তো চিন্তার বিষয়। এবার আমি সব যাবতীয় সব ডকুমেন্টস জমা দিয়েছি, ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরও কিসের জন্য কেটে গেছে এটা তো আমি আর বলতে পারবো না। নির্বাচন কমিশন জানে কিসের জন্য কেটেছে। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্য কবিতা বাইন, মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বিজেপির টিকিটে জিতেছেন। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম। হ্যাঁ, শুনানিতে উপস্থিত হয়েছিলাম। কাগজপত্র দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে কাগজপত্র দিয়েছিলেন? আমার হচ্ছে 2000 সালের। 2000 সালের প্রমাণপত্র জমা দিয়েছিলেন তো? হ্যাঁ, মা বাবার। তাও আপনার ভোটার তালিকায় নাম নেই। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো, কোথাও এক বুথে 371 জনের নাম বাদ। আর এখানেই শেষ নয়, কোথাও আবার পঞ্চায়েত এলাকায় 2700 জনের নাম বিচারাধীন তালিকায়। আর এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। কল্যাণীর কাঁচরাপাড়া পঞ্চায়েতের 113 নম্বর বুথ, এই একটি বুথে 1013 জন ভোটার, তাদের মধ্যে 371 জনের নাম বাদ গেছে বলে দাবি। এখানকার আদি বাসিন্দা যারা এসসি সমাজের মানুষ তাদেরও নাম বাদ দিচ্ছে। বিজেপি চক্রান্ত করছে। আমি একদম পুরো নির্বাচন কমিশনকে সামনে রেখে এটা যেটা হয়েছে এটার জবাব মানুষ দেবে। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা এলাকা, এখানকার 151 নম্বর বুথে 35 জনের নাম বাদ গেছে বলে দাবি। পরিবারে টোটাল 6 জন মেম্বার আছে, সেখান থেকে 4 জনের নামই আমাদের ডিলিটেড এসছে। আশা করিনি আমরা কখনো যে এরকম ডিলিট হবে। আমাদের জাস্ট হিয়ারিং এ ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে জাস্ট আমার বাবার নাম শুধুমাত্র একটু মাইনর স্পেলিং মিস্টেক ছিল, সেটার জন্য বলেছিল সেরকম কোনো ব্যাপার নয় অ্যাজ পার নির্বাচন কমিশন। উত্তর 24 পরগনার বারাসাত পুর এলাকা, এখানকার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি ভোটার তালিকা থেকে 27 জন ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনারকেই বলবো, যেন সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন সবই দায়। শিলিগুড়ির ফাঁসি দেওয়া, এখানকার মিলনপল্লীতে একই পরিবারের 4 জনের নাম বাদ। আমার কাটা গেছে মিনু রায়, চন্দন রায়, উজ্জ্বল রায়, সঙ্গীতা রায়, আর শ্বশুর বাড়ির সঙ্গীতা সরকার। 4 জনে আমাদের ভোটের লিস্টে 2000 লিস্টে নাম আসে।
কোচবিহারের তুফানগঞ্জ এখানকার বালাভূত পঞ্চায়েত এলাকায় প্রায় 16,000 ভোটার, তাদের মধ্যে 2,702 জনের নাম বিচারাধীন তালিকায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিজেপির মদতে ইলেকশন কমিশনার যেভাবে মানুষের নাম আজকে বিচারাধীনে রেখেছে এবং ডিলেট করেছে, যে ভোটে জেতার কৌশলে বিজেপিকে সহযোগিতা করছে ইলেকশন কমিশনার। হুগলির আরামবাগ এখানকার মালিপুকুরের 158 নম্বর বুথে 600 জন ভোটার, তাদের মধ্যে 110 জনের নামই বিচারাধীন তালিকায় বলে দাবি। 68 বছর বয়স হয়ে গেল, প্রত্যেক বছর ভোট দিয়ে আসছি। 2002 সালেও আমার নাম আছে লিস্ট থেকে। আমার তো মাথা খারাপ হয়ে গেল যে আমি ভোট দিতে পারবো না, বিরাট একটা দুঃখের মধ্যে, খুব দুঃখ লাগলো। আমার ডকুমেন্টসের মধ্যে 1 নম্বর পাসপোর্ট, 2 নম্বর 2002 সালের লিস্ট, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলো দেবার সেগুলো তো দিয়েছি। মালদার মুচিয়া এখানকার গোলপট্টিতে 125 জন ভোটার, তাদের মধ্যে 97 জনের নাম বাদ বলে দাবি। বললেন যে এখানে মোটামুটি 100 থেকে 100 ঘর আছে, তার ভিতরে 97টা হিয়ারিং এ ফেলেছে। আমার 2002 নাম আছে, কিন্তু ওর নাম নাই। আমার মোটামুটি 20 বছর হলো বিয়ে হওয়া। আবার আমরা সব কাগজপাতি জোগাড় করে হিয়ারিং এ গেলাম, হিয়ারিং এ সব জমা দিলাম, ছবি করার পর আবার এখন আসছে, বলছে যে এখন আইন জুডিশিয়ারি। নিউজ 18 বাংলা। বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ, ভোটার তালিকায় নেই রাকেশ চট্টরাজের নাম। বাঁকুড়ায় বিজেপির মণ্ডল সভাপতি রাকেশ চট্টরাজ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন রাকেশ চট্টরাজ, কিন্তু তার নাম বাদ আর নাম বাদে বিক্ষোভ। আর ভোটার তালিকায় রাকেশের নামের পাশে ডিলিটেড, নাম বাদে তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার। বিডিও অফিসের সামনে বিক্ষোভে রাকেশ চট্টরাজ, পাল্টা কমিশনের ব্যর্থতা তুলে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া 1 নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে, এই জন্য এখানেই সুবিচারের আশায় বসেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল যদি তাদের থেকে থাকে তারা সংশোধন করুন। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার 7 পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়? আন্দোলনটা তো একটা রাজনৈতিক দলের হওয়া উচিত, সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন। যারা বৈধ ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। এবারে উনি বৈধ ভোটার না অবৈধ ভোটার, এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনার গায়ে জ্বালা হচ্ছে, উনার নামটা বাদ চলে গেছে। উনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে বুথের ভোটার, সেই বুথে এখনো 8 জন যারা ভোটার আছেন, যাদের নিজস্ব সমস্ত ডকুমেন্টস আছে, তাদেরকেও ডিলিটেড দেখানো হয়েছে? ওনার তো উচিত ছিল সার্বিক সবাইকার জন্য আন্দোলন করা। আর তৃণমূল কংগ্রেসের সাথে থেকে প্রথম দিকে আন্দোলনটা করলে তো মনে হয় ভালো হতো। সংবাদের শিরোনামে থাকার জন্য নাটক করছে উল্টা পুরাণ। লড়ে নেওয়া ভোটাধিকার এসআইআর কেড়ে নিল। হ্যাঁ, ভোটার তালিকায় বাদ এক পরিবারের 15 জন। আতঙ্কে কল্যাণীর চরযাত্রা সিদ্ধির মাহাতো পরিবার 1986 পর্যন্ত হুগলির বলাগড়ে ভোট দিয়েছেন। 1986 পর নদিয়ায় অন্তর্ভুক্ত হয় চরযাত্রা সিদ্ধি, আর জেলা বদলে যাওয়ায় ভোটাধিকারও খারিজ হয়ে যায়। 28 বছরের আইনি লড়াইয়ের পর ফের এপিক পান তারা। 2009-এ ফের ভোটাধিকার চরযাত্রা সিদ্ধির বাসিন্দাদের। 2002-এ এপিক না থাকায় এবার ভোটাধিকার আবার হাতছাড়া। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। এখানে আমরা বাপ দাদারা অনেক দিন আগে থেকেই থাকছে, 100 বছর আগে থেকে থাকছে। লিস্টে দেখছি যে আমার নাম বাদ। এখন আমরা কি করতে পারবো? আবেদন করবো, আবার সরকারি ডিএম এর কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে আমরা তো এতদিন ধরে আছি। যখন কল্যাণী পৌরসভা হয়নি তার আগে থেকে আমরা বসবাস করছি এখানে। এসআইআর ক্ষোভে সিএএ দাওয়ায় নাম বাদে মতুয়া সমাজের মুখ ফেরানোর আশঙ্কা। নাগরিকত্ব বাস্তবায়নে আরো জোর কেন্দ্রের। বাংলায় আবেদন খতিয়ে দেখতে আরো 2 এম্পাওয়ার্ড কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের। 20 ফেব্রুয়ারি গঠিত কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ। আগেই আমলা গোয়েন্দা কর্তাদের একটি বিশেষ কমিটি গঠন হয়। নয়া 2 কমিটির নেতৃত্বেও জনগণনা বিষয়ক বিভাগের কর্তা। সিএতে প্রায় 90,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএতে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে, কারো চিন্তার কোনো কারণ নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছেন, একজন উদ্বাস্তুকেও আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি। এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে, এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। মতুয়ারা জানে, মতুয়ারা নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। বিজেপি হিন্দুদের কথা ভাবে, আর হিন্দুরা বিজেপির কথা ভাবে।
যারা বৈধ নাগরিক তাদের অথই জলে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে এবার কমিটির নামে কমিটি গঠন করা হচ্ছে। তাদেরকে জোরে ধাক্কা মেরে যারা জলে ফেলে দিল তারা এখন পাড়ে 4-5টা ডুবুরি দাঁড় করিয়ে রেখে বলছে ভয় পাবেন না, ডুবুরিরা কিন্তু পাড়ে আছে। যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে যে যারা ভোট দিয়েছেন, ভোটার বৈধ নাগরিক, কেন আপনারা তাদের শিকড় ধরে টানাটানি করছেন? এটা চোখে ধুলো দেয়া, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করা। বসন্ত উৎসবে ঐক্য ও সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। দোলের দিন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবসে তাঁরই জীবনচারণ স্মরণ মুখ্যমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা, কোনোভাবেই সাম্প্রদায়িক উস্কানিতে পা নয়, ধর্মনিরপেক্ষতা সহিষ্ণুতার গায়ে দাগ বরদাস্ত নয়, এক্স হ্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না। আর ভবানীপুরে দোল উৎসব হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, শোভাযাত্রাও করেন বিরোধী দলনেতা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সকালের সেই ছবি আপনারা দেখছেন। ভবানীপুরে দোল উৎসব, সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত, শোভাযাত্রা করেন বিরোধী দলনেতা। আর দোলের দিনেও রাজনৈতিক বার্তা শুভেন্দু অধিকারী। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ, বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূলে। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে ইফতার পার্টিতে যেতেন। এই ধরনের অসভ্য স্টেটমেন্ট বাংলা বরদাস্ত করবে না। এই বাংলা রবীন্দ্রনাথের মাটি, এই বাংলা নজরুল ইসলামের মাটি, এই বাংলা লালন ফকিরের মাটি। এই বাংলার মাটিকে যারা বারংবার টুকরো করতে চেয়েছেন, আজকে দোল উৎসব সেই প্রেমের বার্তার মাটি এই বাংলা। এই বাংলা শুভেন্দু অধিকারীদের হবে না। বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। 16 মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনে নির্বাচন। 2009 থেকে 2016 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা। পদের জন্য রাজনীতি করিনি, কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি, শুধু আদর্শের জন্য রাজনীতি করেছি। আমাকে এই স্বীকৃতি দেওয়াতে অসংখ্য বিজেপি কার্যকর্তাদের মনে একটা আশার আলো যে জাগছে, যে না, যতই কোণায় পড়ে থাকি পার্টির নজর আমাদের উপর আছে। পশ্চিমবঙ্গ সহ দেশের শ্রীবৃদ্ধি, দেশের সমৃদ্ধি এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কথা বলার যে একটা সুযোগ পাওয়া গেছে, তাকে পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি এবার বিহারে রাজ্যসভার প্রার্থী বিজেপির। ভয়ঙ্কর অভিযোগ, পার্টি অফিসে এনে ধর্ষণের অভিযোগ, বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর এই ঘটনা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু, রয়েছে আমার সঙ্গে। শান্তনুর কাছ থেকে জানতে পারবো। শান্তনু, এই তো ভয়ঙ্কর অভিযোগ, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা মূল অভিযোগ যে গত রাত 1টা নাগাদ কিন্তু এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, সেই সময় এক মহিলা তারা চিৎকারের শব্দ পান এবং তারপর তারা ছুটে গিয়ে দেখতে পান মানসিক সক্ষম এক মহিলা, তিনি চিৎকার করছেন এবং গোটা ঘটনা বয়ান করতেই বেরিয়ে আসে ধৃত ব্যক্তি, যিনি এই এলাকারই বিজেপি নেতা বলে পরিচিত এবং সেখানকার যে বিজেপির যে কার্যালয় রয়েছে সেখানে রাতে থাকতেন তিনি। এবং তিনি এই মহিলাকে নিয়ে এসে এই দলীয় কার্যালয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ এবং সেই অভিযোগকে ঘিরেই কিন্তু রীতিমতো উত্তাল হয়ে ওঠে এলাকা। ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত শান্তনু? এখনো পর্যন্ত পুলিশ যেটা জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগামীকালকে তাকে আদালতে হাজির করবে পুলিশ। এবং এই ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি যদিও এই গোটা ঘটনা অস্বীকার করেছে এবং তারা দাবি করছে যে ধৃত ব্যক্তি তাদের দলীয় কোনো কর্মী নন, কিন্তু স্থানীয়দের দাবি তিনি কিন্তু বিজেপি সক্রিয় কর্মী, সেই এলাকায় একজন পরিচিত।
বিজেপির পার্টি অফিস, তার পাশে বিজেপির এক কর্মী, একনিষ্ঠ কর্মী নিতাই রায়, বিজেপির কোনো একটা হয়তো কিষাণ মজুর কোনো একটা দায়িত্ব হয়তো অবশ্যই আছে। সে রাস্তার এক মানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে সেখানে চেঁচামেচির কারণে মহিলা যখন চিৎকার করে সেখানে গিয়ে তো তখন তাকে ধরতে যায়, সে ভাগার চেষ্টা করে। তো এখানকার লোকাল লোকজন কোতোয়ালি থানার পুলিশ তাকে এখানে নিয়ে আসে। ঘটনাটা রেপ কেস ওই পাগলিটাকে, তখন মানে পাবলিকে হাল্লা তোলা শুনে যায়, মাটি দেওয়ার পরে স্বীকার করে। ওনার নাম নিতাই রায়। কি পরিচয় কি ওনার? ও ওইখানে মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই যে এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে সেখানকার তৃণমূলেরা রাত 12টার সময় কোনো পার্টি অফিস খোলা থাকে না, সেই পার্টি অফিস ফাঁকা ছিল, পরিকল্পিতভাবে বিজেপি বদনাম করার জন্য করছে। আর যে ঘটনাটা ঘটেছে সে আমাদের বিজেপি কেউ